আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। আজকে একটা মোটর সম্পর্কে আলোচনা। আমার এক ভাই আসছে বাগেরহাট থেকে। আজকে বললাম দূর থেকেই আসে, আমি বলি না। আজকে বাগেরহাট থেকে এক ভাই আসছে। ও বলে আমি এইভাবে টান দিলে মোটরটা খটখট খটখট করে 2-3 মাস ধরে চালাই। ওর মুখেই শুনি। আচ্ছা ভাই, বল তো তুই আইসি কোথায়? দেখ, বাগেরহাট থেকে। বাগেরহাট থেকে আইসে। আচ্ছা, মানে এই তোর এই সমস্যাটা কতদিন ধরে চলে? 2-3 মাস। 2-3 মাস চলে। তা এখন কি অবস্থা? এখন বর্তমানে মোটে চলাইতে পারি না। চালাইতেই পারে নাই, একদম ডেট আর কি, চালাইতে পারে নাই। ভাইও আসছে। এরা সবাই আমাকে খুব ভালোবাসে, পছন্দ করে এবং খুব সম্মান করে। এর একটাই কারণ হলো আমার কাজ, আমার রেজাল্ট। তো বন্ধুরা, আমরা দেখবো মোটরটা আসলে অবস্থাটা কি। ও কন্ট্রোলারটাও নিয়ে আসছে, এই যে কন্ট্রোলারটাও আমার কাছে নিয়ে আসছে। তো আমি বলি বন্ধুরা যে দৈনন্দিন কাজে আমি যে সমস্যাগুলি পড়ি, সেই সমস্যাগুলোই একদম বাস্তব রূপে আপনাদের সামনে তুলে ধরা। যখন আপনারা দোকানে বসবেন, কাজ করবেন, এই সমস্যাগুলোই পড়বেন, জাস্ট সেই সমস্যাগুলোই আপনাদের সামনে তুলে ধরা। তো আমরা দেখতে থাকি মোটরটার অবস্থাটা কী। তো বন্ধুরা, আমরা কন্ট্রোলারটাও চেক করে নিচ্ছি, যেহেতু ওরা কন্ট্রোলারটাও নিয়ে আসছে। এই সমস্যা খটখট করে ছেড়ে দেওয়ার প্রবলেমটা কন্ট্রোলার থেকেও আসে, কিন্তু ওদের আমি শিওর মোটরটাই গেছে। তারপরেও আমি কন্ট্রোলারটা যেহেতু নিয়ে আসছে, চেক করতেছি। আর প্রথমত এই মিটারের মাপ বুঝতে হবে আপনাদের বন্ধুরা। এই মাল্টিমিটারের মাপ আপনাদের বুঝতে হবে। সব কাজ কিন্তু কাটা মিটার দিয়ে হয় না। মাল্টিমিটার দিয়ে মাপতে গেলে আপনি একুরেট সব কিছু বুঝতে পারবেন। সব কাজ আপনি কাটা মিটার দিয়ে 100% বুঝবেন না। হ্যাঁ, ঠিক আছে। আমাদের যেখানে যে ভোল্টেজটা থাকা দরকার সেটা ঠিক আছে, কাজ করতেছে। তার মানে আমাদের কন্ট্রোলারটা ঠিক আছে। এবার আমরা মোটরটা খুলবো বন্ধুরা। আজকে ভিডিওটা হবে একদম স্পষ্ট। এই ভিডিও দেখে যারা কাজ করতে পারবে না, তারা এই কাজ ছেড়ে দেবে, তাদের এই কাজ করার দরকার নাই। এই যে মোটরটা, আমরা এবার মোটরটা খুলবো, অবস্থাটা কি দেখি বন্ধুরা। এই যে মোটরটার অবস্থা একদম গিরিজে ডুবে গেছে এবং সামনের বেয়ারিং পয়েন্টে সম্ভবত এর নাই। এই যে বন্ধুরা, এর অবস্থাটাই মানে খোলার আগেই এ লকজক করতে আছে। স্যার, দেখতে থাকি, আমরা মোটরটা খুলে ফেলি বন্ধুরা। এই যে দেখুন, এর মানে গ্রিজ গিয়ে এই মোটরটা 1 মাস আগে এক মিস্ত্রি সার্ভিসিং করছে। ও আমাকে বলল কি করলো, বেয়ারিং পয়েন্ট ঠিক আছে বন্ধুরা, বেয়ারিংটা মূলত ভেঙে গেছে। ও ওই সময়ই এই বেয়ারিংটা চেঞ্জ করে দেবে। যখনই মোটরের মধ্যে গ্রিজ ওভারটেক করবে গিয়ার বক্স থেকে, তখনই প্রত্যেক মিস্ত্রিকে আমি বলবো আপনারা এই বেয়ারিং চেঞ্জ করে দেবেন, তাহলে আর এই গ্রিজটা ওভারটেক করবে না। এখন এর গ্রিজ গিয়ে দীর্ঘদিন চালানোর কারণে এর এই ম্যাগনেট নাই বন্ধুরা, এর 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 কিছু নাই, এর শেষ হয়ে গেছে। এই আনের ড্রাইভার মানে কী অবস্থা। ঠিক আছে বন্ধুরা, আমরা এবার এটাকে সার্ভিসিং করব ইনশাআল্লাহ। 2 বছর চলবে আমার হাতে সার্ভিসিং হলে। আপনারাও আমার শিষ্য যারা হবেন, তারাও এভাবেই সার্ভিসিং করে কাজের গ্যারান্টি দিবেন বন্ধুরা। এই যে ম্যাগনেটগুলো আমি খুলে নিয়েছি, ম্যাগনেটগুলো খুলে সুন্দর মতো পরিষ্কার করে নেবেন বন্ধুরা। এভাবে পরিষ্কার করে নেবে। যে আমি খুলে নিয়েছি, আর এগুলোও খুলতেছি বন্ধুরা। এই যে গিরিজে একদম ভরায় আস্তে আস্তে খুলে নিই আমরা সব ম্যাগনেটগুলো। এই যে বন্ধুরা, আমরা এটাকে সুন্দর করে ওয়াশ করে নিছি বন্ধুরা, এটাকে ওয়াশ করে নিছি। এই যে এর যে সোলারের পাতিগুলি আছে বন্ধুরা, এগুলো যদি এলো পাতারি থাকে, এগুলো আপনারা সোজা করে নেবেন। এই যে বন্ধুরা, এই যে আমি এর ম্যাগনেটগুলো ওয়াশ করে নিয়েছি বন্ধুরা। এই যে এর ম্যাগনেটগুলো এই যে বন্ধুরা, এই হলো 4 পিস, এই হলো 4 পিস, এগুলো আমি সব ওয়াশ করে নিয়েছি বন্ধুরা। তো এবার আমি ম্যাগনেটগুলো চার্জ করে আবার ম্যাগনেটগুলো পরিয়ে দেবো বন্ধুরা। তো ম্যাগনেট চার্জার আমি যে মেশিনটা নিয়ে আসছি বাংলার বাজারে, আপডেট একটা মেশিন, নতুন একটা মেশিন। তো সেই সম্পর্কে এই কাজের মাধ্যমেই একটা আলোচনা থাকলো আর কি, একদম প্র্যাকটিক্যালি আলোচনা থাকলো। তো বন্ধুরা,
ম্যাগনেট চার্জার, ডাটাই ম্যাগনেট চার্জার, শুধু ডাটাই ম্যাগনেট চার্জ দিবেন কেন? যত বড় ম্যাগনেট হোক আপনি চার্জ দেবেন, 4.25 ইঞ্চি পর্যন্ত ম্যাগনেট চার্জ করবেন। আর বিশেষ করে ফাইবার বলতে কোনো হেড হয় না বন্ধুরা। এটা সিনিয়র মেকানিক যারা আপনারা আছেন, আমার শ্রদ্ধেয় যারা আছেন, দীর্ঘদিন ধরে যারা এই কয়েল ডিপার্টমেন্টে কাজ করেন, তারা একটু চিন্তা করে দেখবেন বন্ধুরা, ফাইবার বলতে কোনো হেড হবে না। আর অল্প পয়সায় বন্ধুরা ভালো জিনিস পাবেন না, নতুন ইনটেক প্যাকেট মাল পাবেন না, অল্প পয়সায় পাবেন না। আপনাদেরকে অল্প পয়সায় মাল দিতে হলে আমাদেরকে আমার জাহাজি সেকেন্ড হ্যান্ড ক্যাপাসিটার কালেক্ট করতে হবে, পুরনো কন্ট্রাক্টর ব্যবহার করতে হবে, পুরনো ট্রান্সফরমারের কোর ব্যবহার করতে হবে। এগুলো আমার পক্ষে সম্ভব না বন্ধুরা। আপনাকে একটা পয়সা নিয়ে মেশিন দেবো, 1-11 যেটাই হোক দিলাম, মেশিনটা আপনারা 3-4 মাস বা 6 মাস 1 বছর ব্যবহার করার পরে ব্যবহার করতে পারলেন না, তখন মানে আমাকেই আপনারা প্রশ্ন করবেন, কী মেশিন বানালেন ভাই? এটা আমি আমার বিবেকের কাছে ধরা পড়ব। তাই আমি অল্প পয়সায় বা কম পয়সায় আপনারা মেশিন পাবেন না এবং কেউ দিতে পারবে না। মোটামুটি একটা বাজেটের মধ্যে আপনারা একটা ভালো নতুন মেশিন কিনে নেবেন। যে সমস্ত নতুন মাল দিয়ে মেশিন তৈরি হচ্ছে, আমি যে মেশিনটা বানাচ্ছি এটা সম্পূর্ণ নতুন মাল দিয়ে তৈরি বন্ধুরা, যেটা আপনারা দেখতে পারবেন প্র্যাকটিক্যালি। আপনার কষ্ট অর্জিত পয়সা দেখে শুনে বুঝে তারপর একটা মেশিন কিনবেন, প্র্যাকটিক্যালি দেখে কিনবেন, যাতে আপনার পয়সাটা ভুল পথে ব্যয় না হয়। ভুল একটা মাল কিনে আপনি কিন্তু সেটা দিয়ে কাজ করতে পারবেন না, কাস্টমার থেকে আপনার পারফরমেন্স আসবে না। আমি যে প্র্যাকটিক্যালি আপনাদেরকে সব কিছু তুলে ধরছি বন্ধুরা। ম্যাগনেটটা দেখুন বন্ধুরা, এই যে পড়ে যাবে বন্ধুরা, এই পড়ে যাবে, এটা ছেড়ে দিলে পড়ে যাবে বন্ধুরা, পরে ভেঙে যাবে। এই যে এই জন্য আমি হাত থেকে পুরোটা ছাড়ছি না, একদম নাই বন্ধুরা, এই যে একদম নাই। তো এটাকে আমরা চার্জ করবো বন্ধুরা, এটাকে আমরা চার্জ করব। আমরা মেশিনটা স্টার্ট দিয়ে নিয়েছি বন্ধুরা, এই যে বন্ধুরা। অনেকে বলেন ডাটাই ম্যাগনেট চার্জার, মানে ডাটাই ম্যাগনেট শুধু চার্জ হবে? ডাটাই ম্যাগনেট কেন? ডাটাই ম্যাগনেট কেন? শুধু ডাটাই ম্যাগনেট চার্জ দিবেন? ডাটাই ম্যাগনেটের চাইতে বড় ম্যাগনেট কি আর নাই? 4 ইঞ্চি ম্যাগনেট আছে, 3.5 ইঞ্চি ম্যাগনেট আছে, শুধু ডাটাই ম্যাগনেট কেন? 4 ইঞ্চি ম্যাগনেট চার্জ করবেন বন্ধুরা, 3.5 ইঞ্চি ম্যাগনেট চার্জ করবেন বন্ধুরা। তো আমরা এবার এটাকে চার্জ দিয়ে নেব বন্ধুরা। আমি মেইন লাইন চালু করে দিয়েছি বন্ধুরা, মেশিনটার কাজ এখনও বাকি, 30% কাজ এখনও বাকি, কাজ চলতেছে। এই যে বন্ধুরা, ডাটাই ম্যাগনেট নয় বন্ধুরা, 4 ইঞ্চির উপরে 4.25 ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত আপনারা এখানে চার্জ করবেন। আর এটা 3 kVA মেশিন, এখানে আপনার আর যাওয়ার প্রয়োজন নাই। 17 পর্যন্ত গিয়েই চার্জ দিয়ে দেন বন্ধুরা, 17 পর্যন্ত গিয়েই চার্জ করে দেন, শর্ট দিয়ে দেন, 3 kVA যাওয়ার প্রয়োজন নাই। ব্যাস হয়ে গেছে বন্ধুরা। এই যে বন্ধুরা, এই যে এই যে বন্ধুরা, এর অবস্থা খুবই খারাপ এখন বন্ধুরা। এর অবস্থা মানে আমার এক হাতে ফোন তো বন্ধুরা, এই উঠানো খুবই মুশকিল। এই যে বন্ধুরা, এই যে বন্ধুরা, এই যে বন্ধুরা, কি বলবো, শুধু ডাটাই ম্যাগনেট নয় বন্ধুরা, আপনার এটায় 4.25 ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চার্জ করতে পারবেন এবং 4 পিস ম্যাগনেট একবারে চার্জ দিয়ে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, এই 4 পিস আমি চার্জ দিয়ে নিয়েছি, এবার আমরা আর 4 পিস চার্জ দিয়ে নেব। তো বন্ধুরা, এই যে খুব সুন্দর সার্ভিস, কোনো সমস্যা নেই, চলতেছে। এবার আমরা গাড়িতে লাগিয়ে নেব, লোড দেবো, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, আমরা এই ডাটাই মোটরটাও লাগিয়ে নিয়েছি, এবার আমরা একটু লোড দিয়ে দেখি। এবার আমরা এটা একটু ব্রেক পাড়াই ধরে হালকা লোড দেব। এই যে বন্ধুরা,
ঠিক আছে, এটা একটা খ্যাট বাড়িও দিচ্ছে না, ঠিক হয়ে গেছে।